আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে শিক্ষার্থী ট্রান্সফার করা যায়, অর্থাৎ আপনার বিদ্যালয় থেকে অন্য কোনো বিদ্যালয়ে আপনি কিভাবে ট্রান্সফার করে দেবেন শিক্ষার্থীকে। তাহলে আপনি যখন ব্রাউজারে প্রবেশ করবেন, আপনার বিদ্যালয়ে যখন আপনি প্রবেশ করবেন, বিদ্যালয়ে প্রবেশ করার পর আপনি প্রাথমিক নির্বাচনে ক্লিক করবেন। প্রাথমিক নির্বাচনে ক্লিক করার পর আপনি এখানে নিচের দিকে শিক্ষার্থী ট্রান্সফার করার নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে একটি তালিকা পাবেন। এখানে আপনার বিভাগ, জেলা, উপজেলা, ক্লাস্টার ইত্যাদি আপনার সিলেক্ট করে থাকবে। আপনার কাজ হচ্ছে আপনি এখানে শ্রেণী সিলেক্ট করে দিতে পারেন, না দিলে চলবে। আর এরপর আপনি জন্ম সনদের নাম্বার এখানে দিয়ে দিবেন। ওই যে শিক্ষার্থীকে আপনি ট্রান্সফার করে দিবেন বা করবেন, ওই শিক্ষার্থী জন্ম নিবন্ধন নাম্বারটা আপনি দিয়ে দেবেন। আমি এখান থেকে কপি করে রেখেছি, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে রয়েছে অভিভাবকের এনআইডি, অর্থাৎ আপনার বিদ্যালয় শিক্ষার্থীর জন্য যে যার অভিভাবক হিসেবে যার নাম লিখেছেন, যার নাম্বার দিয়েছেন, তার এনআইডি নাম্বার এখানে দিতে হবে। আমি এখান থেকে এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে আমি খুঁজলে ক্লিক করব। ক্লিক করার পর এখন সেই শিক্ষার্থীর নামে চলে এসেছে। এখানে বক্সে ক্লিক করবো। বক্সে ক্লিক করে আমি এখানে মার্ক করে, যদি একাধিক শিক্ষার্থী হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে বক্সে ক্লিক করে দিয়ে দেবো। এখানে যেহেতু একটি শিক্ষার্থী, এখানে দিলে হবে, না দিলে হবে। আমি এখানে ক্লিক করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো শিক্ষার্থী ট্রান্সফার। এখন আপনি আপনার কাছের মধ্যে চাচ্ছেন এখানে আপনি ট্রান্সফার করতে নিশ্চিত কিনা। আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ। এই শিক্ষার্থী আমার এই বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে চলে গিয়েছে। সমাজের শিক্ষক মণ্ডলী, এইভাবে আপনি সহজে কোনো শিক্ষার্থীকে ট্রান্সফার করতে পারবেন। আশা করি ভিডিওটি দ্বারা আপনাদের উপকার আসবে। যদি ভিডিওটি উপকার আসে, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।